ধর্মত্যাগী সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত দাদাকে বিনম্রভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দুঃখিত, আচার্য পীত মহানন্দ অবধূত দাদা কিছুক্ষণ আগেই একটা জরুরি কাজে উনি চলে গেছেন। তো আমি এখন আমাদের কাশীশ্বরানন্দ অবধূত দাদাকে বিনম্রভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তুমি এসেছো, ভালোবেসেছো, বিশ্বে তোমার নাহি তুলনা। তোমাকে জানাই প্রণাম শত শত। সব শুভ ভাবনার তুমি সংস্কৃতি, সব আশা ভরসার তুমি প্রতীতি। তোমার চরণ চাই, তোমার শরণ চাই, চাই তোমার অনন্ত কৃপা, অনন্ত আশীর্বাদ। পরম পুরুষ শ্রী শ্রী আনন্দমূর্তিজির পাদপদ্মে আমার শত শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাবৃন্দ, শিক্ষক মণ্ডলী, আমার স্নেহের আদরের দোলাল দোলালি শ্রোতৃমণ্ডলী, সবাইকে আমার অন্তরের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। তুমি এসেছো, ভালোবেসেছো, বিশ্বে তোমার নাহি তুলনা। পরমগুরু আনন্দমূর্তিজির ছিল অনন্ত প্রেম, অনন্ত মমত্ববোধ। অনন্ত প্রেম মমত্ববোধের প্রেরণায় জীব জগৎকে দিয়ে গেছেন অনন্ত রত্ন সম্ভার। অনন্ত রত্ন সম্ভারে জগৎ সংসারকে সাজিয়েছেন। বহু অভিদায় মানব সমাজের কল্যাণ করে গেছেন। তার প্রথম প্রধান ভূমিকা হলো তিনি ধর্মগুরু। সমস্ত বিশ্বে ভাগবত ধর্মের প্রচার করে গেছেন। ধর্ম সাধনা করার জন্য বাড়ি ঘর সংসার পরিত্যাগ করতে হবে না। সংসারের সমস্ত কাজকর্ম দায়িত্ব সব পালন করেও মানুষ ধর্ম সাধনা করবে। এই যে ধর্ম সাধনা, তারই নাম হলো যোগ। সমস্ত বিশ্বে তিনি যোগ সাধনা প্রচার করেছেন। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগ সাধনা সমস্ত বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। স্পষ্ট করে বলেছেন, এই যোগ সাধনা অভ্যাস করে সাধারণ মানুষ অসাধারণ হবে, অসাধারণ মানুষ দেবোত্তর স্তরে উন্নীত হবে। মানুষ কেন ধর্ম সাধনা করবে, কেন যোগ সাধনা করবে? তাছাড়া মানুষের রয়েছে অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক জিজ্ঞাসা। আনন্দমূর্তিজি মানব মনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তার দর্শন শাস্ত্রে। তার নবপ্রবর্তিত এই দর্শন শাস্ত্র অদ্বৈত দ্বৈত অদ্বৈতবাদ মানব মনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, সমগ্র বিশ্বে প্রচার করেছেন তার প্রবর্তিত দর্শন অদ্বৈত দ্বৈত অদ্বৈতবাদ। দর্শনকে তিনি পুঁথির পাতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, দর্শনের সঙ্গে জীবন সম্পর্কিত করেছেন, জীবনের সঙ্গে দর্শনের সম্পর্ক স্থাপন করেছেন। তাই দর্শন ভিত্তিক শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়েছেন।
নব্য মানবতা ভিত্তিক শিক্ষা। এই নব্য মানবতা শিক্ষা আমাদের এই ত্রিপুরাতে রয়েছে অনেকগুলি স্কুল। শুনেছি 73 স্কুলস, শহরে গ্রামে গঞ্জে গড়ে উঠেছে 73 স্কুলস, বিশাল সংখ্যা। শুধু এই ত্রিপুরা নয়, পার্শ্ববর্তী রাজ্য অসম, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে, ভারতবর্ষের বাইরে, যাকে আমরা বলছি আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, সেখানেও আনন্দ মার্গের এই দর্শন ভিত্তিক নব্য মানবতা ভিত্তিক শিক্ষা সমাদৃত। আর সভ্যতার মদ গর্বে গর্বিত আমেরিকা মহাদেশ, সেখানেও রয়েছে আনন্দ মার্গের এই শিক্ষা। এই শিক্ষা জীবনের পরিপূর্ণতা। আনন্দমূর্তি যে বলেছেন, মানুষের পরিচয় বহন করে শিক্ষা। এডুকেশন মিনস অল রাউন্ড ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, মেন্টাল, কালচারাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, অল রাউন্ড ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ। আনন্দমূর্তিজি ধর্মগুরু, যোগগুরু, দর্শন গুরু, শিক্ষা গুরু। আনন্দমূর্তিজি শিক্ষা গুরু। অনেক ভাষা জানতেন। কতগুলি ভাষা, যে ভাষার নাম আমি বলতে পারবো না। তার বর্ণবিজ্ঞান গ্রন্থ, একটি গ্রন্থ পড়লেই বোঝা যাবে তিনি 200-র চেয়ে বেশি ভাষায় কথা বলতে পারতেন। তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তাকে আমরা বাবা বলে সম্বোধন করি, বাবা তুমি কতগুলি ভাষা জানো? আমাকে বললেন, তুই যতগুলো ভাষার নাম বলবি ততগুলো ভাষাই বলবো। তখন আমি বললাম, বাবা ইসরায়েলের ভাষাটা বলো না, ইসরায়েলের ভাষার নামটা বল, তাহলে আমি ভাষাটা বলবো। আমি যতগুলো নাম বলেছি ততগুলোই তিনি বলেছেন। এগুলো তার শিক্ষা। আর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সমস্ত জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় তার ছিল অবাধ বিচরণ। আনন্দমূর্তিজি ধর্মগুরু, যোগগুরু, দর্শন গুরু, শিক্ষা গুরু। এই স্নেহ মমতার সংসার, বাবা মা ছেলে সন্তান নিয়ে এই যে সংসার, সে সংসারকে তিনি মিথ্যা বলেননি আর চিরসত্য বলেননি। স্থান কাল পাত্রের দ্বারা বিধৃত স্নেহ মমতা ভরা এই সংসার, এই সংসারকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য তিনি দিলেন সমাজ দর্শন প্রাউড। আর সামাজিক মানুষের জীবনযাত্রাকে সুন্দর করার জন্য তিনি দিলেন সমাজশাস্ত্র। 3টি খণ্ডে সুবিন্যস্ত আনন্দমূর্তিজি সমাজ গুরু। মানুষ চলছে, মানুষ চলতে 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 ক্লান্ত শান্ত হয়ে পড়ে। তাদের ক্লান্ত শান্ত জীবনে জানে দেবে আনন্দ, গতি, দ্রুতি। এই ভাবনায় বেশিত হয়ে আনন্দমূর্তিজি সঙ্গীত রচনা করেছিলেন। আমার ভাগ্য হয়েছিল তার কৃপায়। আনন্দমূর্তিজি এই যে আমাদের ছেলেরা যে নাচ করলো, বন্ধু নিয়ে চলো, মানব জাতির চিরন্তন প্রার্থনা, অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময়। এই গানটি যখন রচনা করেছিলেন, আমি তখন দেওঘরে তার কাছে, তার সান্নিধ্যে ছিলাম। আনন্দমূর্তিজি তার সঙ্গীত লিখিত নয়, তার বাংময় প্রকাশ। আমাদের ঋষিগণ, বৈদিক ঋষিরা, তারা ঋক নির্মাণ করেছেন। ঋক মানে স্তুতি, গীত, বন্দনা। কতগুলি ঋক নিয়ে একটা সুক্ত, কতগুলি সুক্ত নিয়ে একটা মণ্ডল, কয়েকটি মণ্ডল নিয়ে একটি পূর্ণ বেদ। আমাদের বর্ণীয় ঋষিগণ নির্মাণ করলেন ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কয়েকজন ঋষি মিলে। আনন্দমূর্তিজি ঋক নির্মাণ করলেন কতগুলি? 5018টি। 5018টি ঋক অভ্রান্ত।
আনন্দ মূর্তিজির এই যে ঋক প্রভাস সঙ্গীত, সত্য স্বরূপ আনন্দ মূর্তিজি তার সত্য দৃষ্টিতে যা সত্যকে উপলব্ধি করেছেন তার এই সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আনন্দ মূর্তিজি সঙ্গীত গুরু, ধর্মগুরু, যোগগুরু, দর্শন গুরু, শিক্ষাগুরু, সমাজগুরু, সঙ্গীত গুরু, গুরু নাং গুরু ইত্যর্থে পরম গুরু। পরম গুরুর চরণে শত শত ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তিনি আমাদের বুদ্ধিকে শুভ ও কল্যাণের পথে চালিত করুন। তার আশীর্বাদে আমাদের শিশুদের, আমাদের ছাত্র ছাত্রা, অভিভাবক সবার কল্যাণ হোক। তার চরণে কল্যাণ ভিক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে এত সুন্দরভাবে বক্তব্য রাখার জন্য। এবারে আবারও নাচের তালে তালে কেঁপে উঠবে আমাদের এই সুন্দর মঞ্চ। এবারে নাচ পরিবেশন করতে মঞ্চে আসছে কেজি 1-এর ছাত্রছাত্রারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ছোট্ট ছোট্ট শিল্পীদের যিনি নাচের তালে তালে হাত পা নাড়িয়ে নাড়িয়ে নাচের তালে তালে মাতিয়ে তুলেছেন, তিনি আমাদের পঞ্চমুখ স্থিত আনন্দমার্গ হাই স্কুলের নৃত্য শিক্ষিকা ববিতা দেবনাথ। দর্শক মণ্ডলী, ওনার জন্য একটা জোরদার করতালি হয়ে যাক। আমি নার্সারির প্যারেন্টসদের বলবো আপনারা বাচ্চাদের নিয়ে ব্যাক স্টেজে চলে আসবেন। নার্সারির প্যারেন্টসদের বলবো আপনারা বাচ্চাদের নিয়ে ব্যাক স্টেজে চলে আসবেন।